অশ্বত্থামার শিরোমণি পাইয়া দ্রৌপদীর সন্তোষ। মস্তক জ্বলনে দুঃখ অশ্বত্থামা পায়, দেখিনি ব্যাসদেব কহিলেন তাই, যাবৎ তোমার দেহে থাকিবে জীবন, শিরোমণি তোমার না হবে কদাচন। পৃথিবীতে নর তৈল মাখিবার কালে, তব নামে 3 বার আগে দিবে ফেলে, সেই তৈল পড়িবে পৃথিবীর উপরে, তোমার মস্তকেতে পড়িবে মম পরে। তাহাতে নিবৃত্ত হবে তোমার জ্বলনি, নিজ স্থানে যাহ ভয় না করিহ দ্রৌণী। তব নামে অগ্রে তৈল যে জন্মা দিবে, ব্রহ্মবৎ পাতক তাহাকে পরশিবে। এই রূপে অশ্বত্থামা দিয়া মণিবর, বিমনা হইয়া গেল আপনার ঘর। ব্যাস নারদের লয়ে পাণ্ডুপুত্রগণ, কৃষ্ণ সহ করিলেন শিবিরে গমন। পুনর্জন্ম হইল মনে করে ভূমিবীর, গোবিন্দের সাহায্যে সুস্থির যুধিষ্ঠির। জানিলেন কৃষ্ণ হইতে তরিণু সংকটে, সতত রাখেন কৃষ্ণ বিঘ্ন যদি ঘটে। দ্রৌণীর মস্তক মণি লইয়া সত্তর, দ্রৌপদীর নিকটে গেলেন নৃপদর। অগ্রে শিরোমণি রাখি কহেন বৃত্তান্ত, ভাগ্যে রক্ষা পাইলাম এবার নিতান্ত। দ্রৌপদী বলেন মম গেল পরিতাপ, দুঃখের কারণ মম ছিল পূর্ব পাপ। মনি আনি দিয়া তুষ্ট করিলে আমারে, আমা প্রতি মন আছে কহিনু তোমারে। এই মনি মহারাজ করুক ধারণ, তবে ভীম আরো মম তুষ্ট হয় মন। দ্রৌপদীর অভীষ্ট জানিয়া ধর্মরায়, করিলেন সমস্ত ভূষিত তাহায়। যুধিষ্ঠির জিজ্ঞাসা করেন নারায়ণে, অন্তর্যামী ভগবান জানো আপনে। না হইল না হইবে এমন মন্ত্রণা, তোমার রক্ষিত আমি জানে সর্বজনা। কার বরে দ্রোণপুত্র রাত্রিতে আসিয়া, একাকী সকল সৈন্য গেল বিনাশিয়া। পূর্বে যদি জনার্দন হইত এমন, সংহার করিত দ্রৌণী সব সৈন্যগণ। কহ শুনি জগন্নাথ ইহার কারণ, কি কারণে অশ্বত্থামা করিল এমন। শ্রীকৃষ্ণ বলেন রাজা জানিলে কি হয়, কালে করে কালে হরে, কাল সর্বময়। পরাক্রমে দ্রোণপুত্র পারে কি তোমায়, সাধিল দুষ্কর কার্য শিবের কৃপায়। ভক্তি হেতু মহাদেব অর্জুনের বশ, সব রক্ষা করিলেন দিন অষ্টাদশ। ক্ষয়কালে উপনীত দ্রোণের নন্দন, পাইল শিবির দ্বারে শিব দর্শন। ভক্তি ভাবে স্তব করে দেব মহেশ্বরে, বর পাইলেক দ্রোণী যা ছিল অন্তরে। দয়ার সাগর হর না ভাবি বিষাদ, দ্রোণীরে আপন খর্গ দিলেন প্রসাদ। বর দিয়া শঙ্কর গেলেন নিজালয়, বধিল সকল সেনা দ্রোণের তনয়। পরম দয়ালু হর দেবের দেবতা, সংহার কারণে রুদ্র প্রলয় বিধাতা। পূর্বে দক্ষ যজ্ঞ নষ্ট করেন মহেশ, পুনঃ বর দেন তুষ্ট হয়ে ব্যোমকেশ। ইন্দ্র চন্দ্র বায়ু অগ্নি আদি দেবগণ, শিব সেবী সব কার্য করিল সাধন। যাহার আজ্ঞায় জয় হয় ত্রিভুবনে, ভক্ষণ করিল বিষ সমুদ্র মন্থনে। শিব বরে দ্রৌণী সব করিল বিনাশ, নহিলে কাহার শক্তি হেন করে আস। সৃষ্টির সংহার কর্তা সেই দেবরাজ, তার আজ্ঞা বিনা কেহ নাহি করে কাজ। জন্মাইয়া ত্রিজগৎ করেন পালন, কাল পরিপূর্ণ হলে আপনি নিধন। আদ্যদেব মহাগুরু সর্বদেব গুরু, ভক্তের অধীন সদা বাঞ্ছা কল্পতরু। এতেক মহত্ব তব শিব প্রসাদাত, অর্জুনে তোষেন দেব হইয়া কিরাত। যত বীর মরিলেন ভারত সমরে, কুরুক্ষেত্রে পড়িয়া চলিল স্বর্গপুরে। তুমি আমি যথাকালে যাব অনায়াসে, পূর্বাপর আছে হেন শাস্ত্রেতে বিশেষে। এত শুনি ধর্মরাজ বলেন বচন, বুঝিলে না বুঝে মন মায়ার কারণ। তোমা বিনা নাই গতি শুনো পরমেশ, সর্বশূন্য দেখি আমি না পাই উদ্দেশ।
দৈব হেতু সব হয় কে খণ্ডিতে পারে, কর্ম বসে গতায়ত প্রাণী সদা করে। তথাপি তোমারে কহি মনের মানসে, জয় পরাজয় হয় স্ব স্ব কর্ম বসে। দেখো হো গোবিন্দ মম অতি অমঙ্গল, গেল বন্ধু বান্ধবাদী তন সকল। বংশে বাতি দিতে আর না রহিল কেহ, কি সুখে রহিব বলো চাহি না কো গেহ। বিলাপ করুণা যত কি করি এখন, উৎপত্তি প্রলয় স্থিতি বিধির লেখন। তোমার চরণে মতি রহে অনিবার, জীবন যৌবন ধন মিথ্যা পরিবার। গোবিন্দ বলেন রাজা তেজ শোক মন, রাজ ধর্ম সদাচার করো অনুক্ষণ। যুদ্ধে মৃত্যু ক্ষত্র কুলের প্রধান এ কাজ, প্রজার পালন করো পৃথিবীর মাঝ। জয় পরাজয় হয় নাহি কো এরান, পূর্বাপর সংসারেতে আছে এ বিধান। কৃষ্ণের বচনে রাজা স্থির করো মন, দ্রৌপদী সুস্থিরা হয়ে চিন্তে নারায়ণ। গোবিন্দ মায়াতে তবে সুস্থির হইল, অনুক্ষণ কৃষ্ণ নাম জপিতে লাগিল। সকল আপদ খণ্ডে জন্মে দিব্য জ্ঞান, ব্যাসের রচিত দিব্য ভারত পুরাণ। মহাভারতের কথা কাশী বিরচিল, এই তো ঐশিক পর্ব সমাপ্ত হইল।